তৌফিক কেন কেড়ে নেওয়া হয়? আপনি কি কখনো আপনার মনে এই প্রশ্ন করেছেন যে শেষমেশ সেই তৌফিক যা আমাদেরকে আল্লাহর ভালোবাসার নেকির রাস্তাতে জীবনের প্রতিটা ভালো কাজের জন্য নসিব হয়, হঠাৎ কেন কেড়ে নেওয়া হয়? কখনো আমরা নিজেকে অবাক পাই যে একসময় মনের ইবাদত, দোয়াগুলোকে এবং চাওয়ার যে জোশ ছিল সেটা কোথায় গায়েব হয়ে গেল। আর তারপর আমরা নিজের কাছে জিজ্ঞাসা করি যে আমি কি কোনো ভুল করেছি? আল্লাহর নজর আমার ওপর থেকে কেন সরে গেল? আসলে তৌফিক হলো একটা নিয়ামত, একটা আলো যা আল্লাহ আমাদের অন্তরে দেন। এই আলো মানুষকে আশা যোগায়, নেকির দিকে নিয়ে যায় আর মনকে শান্তি আর ইমানের শক্তিতে ভরে দেয়। কিন্তু যখন এই আলো কমে যায় তো মানুষের মনে হতাশা, অগোছালো অথবা ভুল বোঝার সৃষ্টি হতে পারে। এটা ঠিক তেমনই যেমন অন্ধকার কোনো রাতে কোনো প্রদীপের আলো নিভে যায় আর আমরা রাস্তা হারিয়ে ফেলি। তৌফিক কেড়ে নেয়ার একটা বড় কারণ হলো এটা যে মনের পরিস্থিতি বদলে যায়। মন যা আল্লাহর স্মরণে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর হিদায়াতকে ছেড়ে দেয়, আল্লাহ তার মনকে শূন্য করে দেন। এখানে আল্লাহ ইশারা দিচ্ছেন যে মনের রোশনি মানুষের নিজের মেহনত আর আল্লাহর দিকে ঝুঁকতে সাহায্য করে। আর যখন আমরা আমাদের মনোযোগ হারিয়ে ফেলি তো সেই রোশনি নিভে যায়। আর একটা কারণ এমনও আছে যে আমরা আমাদের দোয়াগুলোতে সবর করি না। মানুষ চায় যে দোয়া জলদি কবুল হয়ে যাক, নেকির ফল জলদি চোখে পড়ুক আর প্রতিটা সমস্যা সহজ হয়ে যাক। কিন্তু আল্লাহর রহমতের আওয়াজ আর সময় আমাদের ইলমের চেয়ে অনেক উঁচু। কখনো কখনো তৌফিকের কমতি এজন্য অনুভব হয় কেননা আমরা আল্লাহর ইশারা আর সময়কে বুঝতে পারি না। আমাদের মনে হয় যে সব কিছু থেমে গেছে, কিন্তু আল্লাহ আমাদের জন্য উত্তম পরিকল্পনা করছেন। তৌফিক কেড়ে নেওয়ার কারণ এটাও হতে পারে যে আমরা আমাদের আমলে বিশ্বাস রাখি না। মানুষ যদি নেকি করে কিন্তু মনে অহংকার, লোক দেখানো অথবা অন্যের ওপর হিংসা করে তো আল্লাহ তার নেকিকে কবুল করেন না আর মনের আলোও নিভে যায়। আসল তৌফিক তো সেটাই যা বিশ্বাস আর ভালোবাসার সাথে করা হয়, বিনা কোনো লোক দেখানোতে। এটা দেখা গেছে যে মানুষ যখন চিন্তা অথবা দুঃখে পতিত হয় তো মনের তৌফিক কেড়ে নেওয়া হয়, কেননা মানুষের অন্তরে একটা ঝড় বয়ে যায় আর সে নিজেকে নিজের থেকে দূরে অনুভব করে। এমন মুহূর্তে দোয়াগুলো ইবাদত আর নেকির আলো নজরে আসে না, বরং বাস্তবে আল্লাহ নিকটে থাকেন আর মানুষকে পরীক্ষার মাধ্যমে মজবুত বানিয়ে দেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটা যে তৌফিক আল্লাহর দয়া আর তিনি কখনোই কারো উপরে জুলুম করেন না। যদি আপনি অনুভব করেন যে আপনার তৌফিক কেড়ে নেওয়া হয়েছে তো এটা আল্লাহর তরফ থেকে একটা ইশারা, একটা বার্তা যে নিজের মনকে সাফ করো, নিজের নিয়তকে মজবুত করো আর দুনিয়াবী সমস্যা থেকে মুক্তি পাও। মনে রাখা উচিত যে তৌফিক কেড়ে নেওয়ার মানে এটা নয় যে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন, বরং এটা হলো একটা সুযোগ নিজেকে চেনার, নিজের মনের অবস্থা দেখার আর নিজের জীবনের আমলের ওপর লক্ষ্য রাখা। প্রতিটা মানুষের সময়ের পর সময়ে একটা অনুভব হয়, আর এই ভাবনা হলো রুহানি নিশানি যে আমাদের জীবনকে গুছিয়ে নেওয়া জরুরি। এই সময় অনেক মানুষেরা ভুল ধারণায় ডুবে থাকে। তারা ভাবে যে আল্লাহ তাদের উপর থেকে রহমত কেড়ে নেয় অথবা তারা কখনো সফল হতে পারবে না। কিন্তু বাস্তবে এটা শুধুমাত্র একটা পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা সবর করে আর নিজের নিয়ত পাক রাখে আল্লাহ তাদের কাজগুলোকে কখনো জায়া করেন না। এই আয়াত আমাদেরকে আশা যোগায় যে তৌফিক দ্বিতীয়বার হাসিল করা যেতে পারে। তিনি চান যেন আমরা মন থেকে তওবা করি। আপনার নিয়তকে পাক রাখুন আর আল্লাহর দিকে ঝুঁকে যান। এটাও মনে রাখুন, তৌফিক কেড়ে নেওয়ার সময় মানুষের মধ্যে অহংকার আর হিংসা তৈরি হয়। এটা সেই মুহূর্ত যখন মন বলে
ইয়া আল্লাহ, আমার সাহায্য করুন, আমার ওপরে দয়া করুন, আমাকে আমার রাস্তাতে অটল রাখুন। এই চাওয়ার প্রশান্তিতে মানুষের রুহানি সফলতা লুকিয়ে থাকে। শেষমেশ এটা বলা ভুল হবে না যে তৌফিক একটা রোশনি, আর এই রোশনি কখনোই ক্ষণস্থায়ী হয় না। এটা মানুষের পরিস্থিতি, আমল, নিয়ত আর মনের প্রশান্তিতে হয়। কিন্তু আল্লাহর রহমত অসীম। কিন্তু যদি আমরা মন থেকে আমাদের ত্রুটিগুলোকে চিহ্নিত করি আর সেগুলো শুধরে ফেলি, তাহলে সেই রোশনি দ্বিতীয়বার আমাদের অন্তরে আসতে পারে। তৌফিক কেড়ে নেওয়ার অর্থ হতাশা নয়, বরং একটা সুযোগ নিজেকে উত্তম বানানোর। এটা সময় হলো দোয়ার আর আল্লাহর রহমত হাসিল করার। যখন তৌফিক হঠাৎ করে কেড়ে নেওয়া হয়, তো মনে একটা প্রশান্তি তৈরি হয়। মানুষ নিজেকে দুর্বল, ক্লান্ত অথবা অসন্তুষ্ট মনে করে। কখনো কখনো আমরা ভাবি যে আমরা সব কিছু ঠিক করলাম, কিন্তু তারপরও আমাদের জীবনের গতি থেমে গেল। আসলে তৌফিকের কেড়ে নেওয়া অনেক কিছুর নিশানি হতে পারে, আর এটা আল্লাহর রহমতের দ্বারা আমাদেরকে শিক্ষা দেওয়ারও একটা উপায়। সবচেয়ে প্রথম কারণ হলো এটাই যে মানুষের নিয়তের ত্রুটি। নিয়ত একটা ছোট্ট শব্দ, কিন্তু এটার ফল অনেক গভীর। যদি মানুষ কোনো নেকি করে কিন্তু তার অন্তরে অহংকার, হিংসা অথবা লোক দেখানো লুকিয়ে থাকে, তো আল্লাহ সেই নেকিকে কবুল করেন না, আর মনের আলো নিভে যায়। এটাই কারণ যে কখনো আমরা আমল ছাড়া মনের শান্তি বা প্রশান্তি অনুভব করি না। তৌফিক সেই সময় দূর হয়ে যায় যখন আমলের প্রশান্তি দূর হয়ে যায়। দ্বিতীয় কারণ হলো এটা যে দুনিয়াবি না পাওয়া তোমার মনের ওপরে ভারী হয়ে যায়। মানুষ যখন কাজকর্ম, চিন্তা, পারিবারিক চাপে ঘিরে থাকে, তো সে তার রুহানি রাস্তা থেকে দূরে সরে যায়। নামাজ, দোয়া অথবা নেকির উদ্দেশ্য কমে যায়, আর এটার সাথে সাথে তৌফিক কমতে থাকে। জীবনের প্রতিটা ক্ষেত্রের সমস্যা যদি আল্লাহর স্মরণকে কমিয়ে দেয়, তাহলে মনের আলোতে প্রভাব পড়ে। তৃতীয় কারণ এটা হতে পারে যে মানুষের মনোযোগ আল্লাহর থেকে সরে গেছে। সেই সময় আমরা দুনিয়াবি কাজে এতটা ডুবে যাই যে মনের তৌফিক আপনা আপনি কম হতে লাগে। শেষমেশ আমি এটা বলতে চাইব যে তৌফিকের কেড়ে নেওয়া সব সময়ের জন্য হয় না। আল্লাহর রহমত, দোয়া আর নেক আমলের মাধ্যমে মানুষ পুনরায় তৌফিক হাসিল করতে পারে। এটা একটা শিক্ষা যে মনের স্বচ্ছতা, নিয়তের প্রশান্তি আর আল্লাহর স্মরণ, এটা ছাড়া কোনো শান্তি পরিপূর্ণ হতে পারে না। এজন্য যখনই মনে তৌফিকের কমতি অনুভব হতে লাগে, বুঝে যান যে এটা সময় আল্লাহর দিকে ফিরে যাওয়ার, মনকে সাফ করার আর জীবনকে উন্নত করার। দোয়া করুন, নেকি করুন, সবর করুন, শুকরিয়া করুন, আর মনকে আল্লাহর স্মরণে পরিপূর্ণ করে দিন। এটাই সেই রাস্তা যেটাতে চলে আপনি দ্বিতীয়বার তৌফিক হাসিল করবেন। মনের শান্তি ফিরে আসবে আর মনে রহমতের বসন্ত এসে যাবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।